পুলিশের বিরুদ্ধে একপেশে ভূমিকার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রানীর বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। কালী মূর্তির মাথা ভাঙার পরবর্তী ঘটনায় ধৃত হিন্দু যুবকদের মুক্তির দাবিতে এদিন পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন। অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে হাজারো গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ছুটে যান স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। অবরোধ মুক্ত করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন তিনি। ঘটনার সূত্রপাত হয় গত রবিবার। স্থানীয় একটি কালী মন্দিরে রাখা মা কালীর মূর্তির মাথা ভেঙে দেয় কিছু দুষ্কৃতী। সেই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে প্রবল উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার পরেই অশান্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা। তবে তাৎপর্যপূর্ণভাবে স্থানীয় মহলের অভিযোগ, কালী মূর্তির মাথা ভাঙার ঘটনায় দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো ঘটনার পরবর্তী অশান্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন হিন্দু যুবককে আটক করে পুলিশ। পুলিশের হাতে ধৃত যুবকদের মুক্তির দাবিতেই এদিন পথ অবরোধ করে হাজারো স্থানীয় জনতা। তাদের সঙ্গে যোগ দেয় কিছু হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের কারণে আটকে থাকে প্রচুর গাড়ি। রাস্তায় আটকে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ অনেক সাধারণ মানুষ ও রোগীরা। তার জন্য আমরা আন্দোলন শুরু করেছি এবং অবিলম্বে আমাদের হিন্দু ভাইদেরকে এখন মুক্তি দিতে হবে, নাইলে আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। পথ অবরোধের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে যান স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার সহ বিশাল পুলিশ বাহিনীও ছিলেন তার সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ নিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য সর্বতোভাবে চেষ্টা করেন সুশান্ত চৌধুরী। ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সুশান্ত চৌধুরী। নিজের উদ্যোগে এলাকায় নাট মন্দির পুনরায় নির্মাণ করে দেবেন বলেও ঘটনাস্থলে দাঁড়িয়ে ঘোষণা করেন তিনি। মূলত স্থানীয় বিধায়কের ইতিবাচক ভূমিকার কারণেই আস্তে আস্তে শান্ত হয় এলাকার ঘোরালো পরিস্থিতি। তবে স্পর্শকাতর এমন ঘটনায় এখনো স্থানীয় এলাকায় রয়েছে উত্তেজনা। যদিও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী প্রশাসন কালিমালিপ্ত করা যেত না, হাজার হাজার গাড়ি আটকে গেছে। স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে না, কোনো কথা না। দিদি আমি কইতেছি 5 लोग अरेस्ट किया है, तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है, अभी सिचुएशन कंट्रोल में। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग थे इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? বিগত কয়েক মাস ধরেই রাজ্য প্রশাসন ও রাজ্যের পরিবেশকে অশান্ত করার জন্য খুব সুকৌশলে একটা অশুভ মহল বিভিন্নভাবে চেষ্টা করছে বলে অনেক প্রমাণ সামনে এসেছে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে ব্যক্তিগত স্বার্থ রক্ষাকারী কিছু সমাজ বিরোধী। তবে রানীর বাজারের ঘটনায় পুলিশি তদন্ত যে সঠিকভাবে পরিচালিত হয়নি, সেই অভিযোগ নিয়ে এদিন ক্ষোভ উগরে দেয় স্থানীয় মানুষ। अरे कितने लोग थे इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो গন্ডা ছড়ার পর রানীর বাজার জাতি, জনজাতি ও সংখ্যালঘুর মিলনস্থল। এই রাজ্যের ঐতিহ্যবাহী শান্তির পরিবেশকে কিভাবে বিজেপি সরকার সামাল দেয় তাই এখন দেখার বিষয়। বলার অপেক্ষা রাখে না, ঘোলা জলে মাছ ধরবার জন্য যেসব চক্র সক্রিয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তার অন্যতম প্রধান পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।